হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। বর্তমানে যে সমস্ত শর্ট চ্যানেলগুলো এখন মনিটাইজেশন পাচ্ছে না, তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, দিদি এই চ্যানেলগুলো তো আগে মনিটাইজেশন হয়েছে কিন্তু এখন আমাদের চ্যানেল মনিটাইজেশন কেন হবে না? দেখো 2025-এ নিত্য দিন আমরা দেখছি নতুন নতুন আপডেট আসছে, আর সেই রকমই কিন্তু এখানে আমি দেখো 8টা চ্যানেলের কথা লিখেছি। এই 8টা চ্যানেল কিন্তু তোমরা যদি তোমাদের এইরকম টপিকে ভিডিও করো, তোমাদের যদি এইরকম টপিকে বা এইরকম ক্যাটাগরির ভিডিও হয়, তাহলে তোমরা দীর্ঘদিন পরিশ্রম করে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করছো, তারপরে যখন চ্যানেলটা রিভিউতে পাঠাচ্ছ, মানে মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, যখন অ্যাপ্লাই করছো, তখন কিন্তু তোমাদের চ্যানেলে কি আসছে? রিইউজড কন্টেন্ট আসছে। তখন তোমাদের চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসছে বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসছে। ঠিক আছে, ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসছে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে এই যে রিইউজড কন্টেন্ট বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি কেন আসছে। এই 8 ধরনের ক্যাটাগরির চ্যানেল যদি তোমাদের থেকে থাকে, তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এই 8 ধরনের ক্যাটাগরি নিয়ে তোমরা যদি তোমাদের চ্যানেল এগিয়ে নিয়ে যেতে চাও, ভবিষ্যতে ভাবো যে এখান থেকে আর্নিং করবে, তাহলে সেই স্বপ্ন আজকে থেকে দেখা বন্ধ করো। তাহলে উপায় কি? তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো এই 8 ধরনের চ্যানেল কিন্তু তোমরা মনিটাইজেশন কখনো করতে পারবে না বর্তমানে 2025-এ দাঁড়িয়ে, যার নিত্যদিন নতুন নতুন আপডেট আসছে। তো জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদেরই বুঝতে সুবিধা হবে তোমরা কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে এবং কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে না। আজকে ভিডিওটা আশা করছি তোমাদের জন্য খুবই উপকার হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার সাথে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে যোগাযোগ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাব মূল ভিডিওতে। দেখো সবার প্রথম নাম্বার 1 যে চ্যানেল, সেটা হচ্ছে কপি পেস্ট। দেখো কপি পেস্ট চ্যানেল কিন্তু এখন ইউটিউবে ভরে গেছে। কপি পেস্ট চ্যানেল বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু, ঠিক আছে, আমি আদার্স কান্ট্রির কথা বলছি না, ইন্ডিয়াতে কিন্তু মনিটাইজেশন অনেকেই পায় না। ফেস দেখাতে হবে, ভয়েস ওভার করতে হবে, তবে প্রপার যদি তোমার ক্রিয়েটিভিটি থাকে, তোমার যদি ওখানে প্রপার এফোর্ট থাকে, তবেই কিন্তু কপি পেস্ট চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। ওই ফেসবুক থেকে, ইউটিউব থেকে তোমরা ডিরেক্ট ভিডিও নাও, নিয়ে তোমরা কি করো, ইউটিউবে আপলোড করে দাও। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না। এইরকম চ্যানেল কিন্তু এখন বর্তমানে মনিটাইজেশন হচ্ছে না। ডিরেক্ট তুমি কপি করলে, কপি করে পেস্ট করে দিলে, ওই স্বপ্ন ভুলে যাও যে ওখান থেকে, ওই চ্যানেল থেকে আর্নিং করে তুমি ইনকাম করবে। তোমাদের চ্যানেলে হয়তো দেখবে তোমরা 20,000, তারপরে হচ্ছে 1.5 লাখ, অনেকের চ্যানেলে দেখি 2 লাখ এরকম সাবস্ক্রাইবারও হয়ে গেছে, ভিউজও আসছে 10 মিলিয়ন 20 মিলিয়ন এরকম ভিউজও আসছে। ঠিক আছে, কিন্তু এই যে শর্টকাট পদ্ধতি অবলম্বন, আমি সবসময় ডে 1 থেকে বলি, শর্টকাট পদ্ধতি অবলম্বন তোমরা করো না। খাটো, পরিশ্রম করো, একটা সময় ভিউজ ডাউন যাবে, একটা সময় ভিউজ আবার আপ যাবে, কিন্তু চ্যানেলটা তোমাদের মনিটাইজেশন হবে, অন্তত কিছু ডলার হলে তো পাবে। তারপর দেখো নেক্সট যে চ্যানেলটি, যদি এরকম চ্যানেল তোমাদের হয়ে থাকে, এরকম ক্যাটাগরির যদি ভিডিও করো, যেমন হচ্ছে মিসলিডিং শর্টস। মিসলিডিং শর্টস মানে তোমরা ধরো এখন গেমিং ভিডিও আপলোড করছো, আবার ধরো কোনো একটা সময় মনে হলো যে তোমরা তোমাদের চ্যানেলে শর্টে লিপসিং ভিডিও আপলোড করবে, আবার ধরো রিমিক্সিং ভিডিও আপলোড করবে, আবার ধরো কপি পেস্ট ভিডিও আপলোড করবে, কিন্তু তোমরা মিসলিডিং মেটেরিয়ালটা ইউজ করে যাচ্ছ, তো সেখানেও কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন দেবে না। এইরকম চ্যানেলও কিন্তু মনিটাইজেশন দেবে না, একটা নিচের উপরে কাজ করতে হবে। যদি এইরকম ধরনের চ্যানেল তোমরা ওপেন করো, আজকে থেকেই বন্ধ করো, কারণ দেখো আমার কথা শুনে তোমাদের বন্ধ করতে হবে না, তোমরা চালিয়ে যেতে পারো, কিন্তু যখন মনিটাইজেশনের সময় হবে তখন কিন্তু তোমাদের মনিটাইজেশন দেবে না। তখন কিন্তু সেম এই রিইউজড কন্টেন্ট বা মিসলিডিং মেটাডাটা বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি, এই অপশন কিন্তু আসবে। ঠিক আছে, আগে থেকেই তোমরা সাবধান হয়ে যাও। আর যদি মনে করো যে হ্যাঁ কথা শুনবে আমার, তাহলে তোমরা এর পাশাপাশি এই চ্যানেলগুলো যেরকম চালাচ্ছ, তোমাদের ধরো এই ক্যাটাগরি চ্যানেল আছে বা এই ক্যাটাগরি চ্যানেল আছে, তোমাদের এরকম যদি চ্যানেল থাকে, তাহলে এই চ্যানেলগুলো যেরকম চালাচ্ছ চালাও, পাশাপাশি তোমরা আরো একটা চ্যানেল ওপেন করে নিজেদের ভয়েস ওভার করো, নিজেদের ফেস দেখাও। যদি ফেস দেখাও, তাহলে শর্টসেও কিন্তু তোমাদের ফেস দেখিয়ে অন্যের মিউজিকের সাথেও কিন্তু তোমরা ভিডিও করতে পারবে। আমি কিন্তু বারবার বলছি, অন্যের মিউজিক, যেমন আমারও একটা শর্ট চ্যানেল আছে, তোমরা দেখছো SJ ফানি শর্টস, তো তোমরা ওখানটা অনেকেই জানো, ওখানে আমি কমেডি ভিডিও করি। ওখানে কিন্তু আমি অন্যের কন্টেন্ট দিই, মানে অন্য তামিল সংগুলোর উপরে কিন্তু ভিডিও করি, কিন্তু সেখানে আমার নিজস্ব ফেস থাকে, তার জন্য কিন্তু আমার মনিটাইজেশন বাতিল হয়নি, ওটা আমার মনিটাইজ চ্যানেল ছিল। তো যাই হোক, এরপরে দেখো নেক্সট হচ্ছে গেমিং শর্টস। হ্যাঁ, অনেকটা শুনে অবাক হচ্ছে অনেকে, গেমিং শর্টস কেন মনিটাইজেশন হবে না? গেমিং তো আমাদের নিজস্ব কন্টেন্ট, আমরা নিজেরা গেম খেলে ভিডিও আপলোড করছি, তাও কেন মনিটাইজেশন হবে না জানো? কারণ কি, তোমরা নিজেদের ভয়েস ওভার করছো না, তোমাদের ভয়েস ওভার করতে হবে, এবং এখানে তোমাদের পিআইপি
পিআইপি বলে একটা অপশন আছে এডিটে, সেখানে তোমাদের ফেসও দেখাতে হবে। এখন তোমরা শুনলে একটা জিনিস অবাক হবে, রান্নার চ্যানেল, ট্রাভেল ব্লগ, এখানেও কিন্তু ফেস যদি না থাকে, তোমাদের নিজস্ব ফোন থেকে ধরো ভিডিও শুট করছো, তাও কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না। বর্তমানে 2025-এ অনেক চ্যানেল কিন্তু রিউজড কন্টেন্ট আসছে, ইভেন লাইভ অনেকে নাইট লাইভ করে। নাইট লাইভ করলে কি হয়, আমরা ধরো ফেসটা দেখাই না, সেখানে আমরা লাইভ চালিয়ে দিয়ে ফেস না দেখিয়ে আমরা কি করবো, হাইড লাইভ করে বন্ধ করে দিই। 6 ঘন্টা 7 ঘন্টা চলে, এখানে সাবস্ক্রাইবার বাড়ে, সেখান থেকে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়, এবং আমরা যখন চ্যানেলটা রিভিউতে পাঠাই তখন আমাদের কি আসে, সেম আসে রিইউজড কন্টেন্ট। এই যে রিইউজড কন্টেন্ট, এরকম বহু চ্যানেল আমার কাছে আসে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট যে চ্যানেলটি, 4 নম্বর যে চ্যানেলটির কথা বলবো, এআই। দেখো বর্তমানে এআই যুগে ভিডিও আপলোড করবে না এমন নয়, এআই দিয়েও ভিডিও আপলোড করা যাবে, কিন্তু তোমরা শর্টকাট পদ্ধতি, ওই যে বললাম প্রথমেই, শর্টকাট পদ্ধতি খোঁজো, যার জন্য কি হয়, তোমরা সেখানে প্রপার এফর্ট দাও না। তোমাদের নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে, শুধুমাত্র যে এআই এর উপরে ডিপেন্ড করলে হবে তা নয়, নিজস্ব ভয়েস থাকতে হবে এবং প্রপার ভাবে ওই ভিডিওটা এডিট করতে হবে। এবং এআই যেখান থেকে নিচ্ছ, তোমরা এআই ভিডিওগুলো যেখান থেকে নিচ্ছ, অবশ্যই সেখানটা সাবস্ক্রিপশন থাকতে হবে তোমাদের, যেন ওই কন্টেন্ট গুলো ইউটিউবে যেন আর সেকেন্ড টাইম আপলোড না হয়। ফার্স্টে ধরো কেউ আপলোড করেছে, সেখান থেকে তোমরা নিচ্ছ, নিয়ে তোমরা ইউটিউবে ছেড়ে দিচ্ছ, এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর যে চ্যানেলটি, সেটা হচ্ছে স্লাইড শো। স্লাইড শো মানে তোমরা ফটো নাও, ধরো এক একটা করে ফটো, বা তোমরা স্টোরি শেয়ার করো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেরকম হয় না, তো সেরকম কি হয়, স্লাইড শো। এরকম স্লাইড শো হচ্ছে, বা পরপর ভিডিও ফটো যাচ্ছে, সেখানে তোমরা ভিডিওর আকারে ইউটিউবে পোস্ট করছো, আদার্স গান দিয়ে। এই চ্যানেল তো ডিরেক্ট বলছি, এখানে তোমাদের ভয়েস ওভার করার তো কোনো বিষয় নেই, এই চ্যানেল তো ডিরেক্ট মনিটাইজেশন পাবে না, ঠিক আছে, স্লাইড শো ভিডিও। এরপরে নেক্সট যে 6 নম্বর যে চ্যানেলটির কথা বলবো, সেটা হচ্ছে স্পোর্টস, মানে খেলাধুলোর চ্যানেল। ধরো ক্রিকেট বলো, ফুটবল বলো, আদার্স অনেক খেলাধুলোর ক্যাটাগরি চ্যানেল আছে, সেখানে ধরো তোমরা তোমাদের ভয়েস ওভার প্রপার করছো না, এবং এই চ্যানেল থাকলে তো ডিরেক্ট কপিরাইট স্ট্রাইকও আসে, কারণ এর অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ইউটিউবে তোমরা গাইডলাইন্স পড়লে বুঝতে পারবে। তো স্পোর্টসের চ্যানেলও কিন্তু সেম মনিটাইজেশন কিন্তু পাবে না, তোমরা ডিরেক্ট নিচ্ছ স্পোর্টসের ক্লিপগুলো নিয়ে তোমরা ডিরেক্ট হচ্ছে আপলোড করে দিচ্ছ। তোমরা ভাবছো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, আমাদের চ্যানেলে ভিউজ আসছে, তাহলে একটা সময় মনিটাইজ পাবো, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল তোমাদের। এই স্পোর্টস এর চ্যানেলে যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যারা স্পোর্টস এর ভিডিও করে তাদের কিন্তু ডিরেক্ট লাইসেন্স নেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট হচ্ছে রিমিক্সিং শর্টস। তোমরা গানের অনেক রিমিক্স করো না, গান আপলোড করো, অনেকে দেখবে মিউজিক আপলোড করো, রিমিক্সিং ভিডিও করো, তারপরে দেখবে অনেক ক্ষেত্রে তোমরা কি করো, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও, ঠিক আছে। গ্রিন স্ক্রিন ভিডিওতে তোমরা কি করো, একটুখানি একদম ফেস দেখাও, সেখানেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে, সেখানেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। গ্রিন স্ক্রিন ভিডিও, কাট ভিডিও, এখানে প্রপার ভয়েস ওভার করতে হবে, প্রপার ফেস দেখাতে হবে, তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে। গ্রিন স্ক্রিন নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, গ্রিন স্ক্রিন ভিডিও করলে কিভাবে করবে তোমরা সেই রকম ভিডিও কিন্তু করতে পারো, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। যদি আমার মনে থাকে, আমি তো ভিডিও আপলোড একটু তাড়াহুড়োর মধ্যে করি, যদি আমার মনে থাকে তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে করবে বুঝতে পারবে। এরপরে দেখো নেক্সট হচ্ছে মুভি ক্লিপ আমরা শর্টে আপলোড করি, ঠিক আছে। মুভি রিভিউ করি, মুভি ক্লিপ আমরা শর্টে আপলোড করি, ডিরেক্ট ওখানটায় নিজস্ব এফর্ট দিই না। এই সমস্ত চ্যানেল আমি আমার হোয়াটসঅ্যাপে এসেছিল, অনেকদিন ধরে আমার কাছে মেসেজ আসছে যে যদি আমাদের এইরকম চ্যানেল মনিটাইজ হচ্ছে না, এই চ্যানেলগুলো আমি জাস্ট কালেক্ট করে আমি দেখলাম যে এইরকম চ্যানেল হয়তো অনেকের আছে, তোমাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো ঠিক আছে, কিন্তু তাছাড়াও কিন্তু অনেকের আছে, যার জন্য কিন্তু আজকে স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটি আমি করলাম। তো এই যে চ্যানেলগুলি যদি তোমাদের থাকে, এরকম ক্যাটাগরি যদি তোমাদের থাকে, তাহলে আজকে থেকে চ্যানেল বন্ধ করতে আমি বলছি না, কারণ আমার কথা শুনে শুধু তোমরা কেন চ্যানেল বন্ধ করবে, তোমরা ভিডিও ছেড়ে দেখতে পারো। এখন বর্তমানে কি হয় বলো তো, এইসব চ্যানেল না মানে একদম 100%-এর মধ্যে 90% চ্যানেল মনিটাইজ হয়ই না, 10% চ্যানেল হয়তো রিভিউ করে মনিটাইজ দিলেও দিতে পারে, কারণ পুরোটাই রিভিউ করে এখন এআই। তো আগে হিউম্যান বিং দ্বারা রিভিউ হতো, আমাদের যখন চ্যানেল মনিটাইজ হতো, তো এখন পুরোটাই রিভিউ করে এআই। বহু চ্যানেল মনিটাইজ দিচ্ছে না, এবং আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে এখন দেখছি যে ফিক্স ইন অ্যাডসেন্স যদি চলে আসে, ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসলেও ধরো সেই অ্যাডসেন্স ক্লোজ করে আমরা নতুন কারোর নামে করছি, ধরো সেই নাম, সাপোজ আমার নাম জ্যোতি দে, ঠিক আছে, তো এই জ্যোতি দে নামে বহু জনের নাম থাকতে পারে, তো জ্যোতি দে নামে যদি একজনের অ্যাডসেন্স থাকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে,
আরো আরেকজন তার হয়তো তার ফোনে কোনো অ্যাডসেন্স খোলা নেই, কিন্তু তাও সেম আসছে ফিক্সিং অ্যাডসেন্স ডিউ টু এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো তার নামে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, যতবার ক্লোজ করা হচ্ছে ততবার সেম প্রবলেম আছে। এরকম আমার কাছে অনেক প্রবলেম এসছে, তো এর সলিউশন এখনো পর্যন্ত আমি পাইনি। তবে হ্যাঁ, কিছু কিছু চ্যানেল আবার ক্লোজ করে দিলে আবার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে এখন প্রবলেম। তো তোমরা যা করবে ইউটিউবে এখন, যা করো, যা কিছুই করো, একদম মনিটাইজেশন থেকে শুরু করে চ্যানেল থেকে শুরু করে এখন কিন্তু পুরোটাই তোমাদের সেফলি ভাবে করতে হবে। সিকিউর হয়ে গেছে এখন, রুলস অ্যান্ড রেগুলেশন প্রচুর চেঞ্জ হয়ে গেছে এবং টাফ হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যা করবে নিজস্ব কন্টেন্ট আপলোড করবে। আর একটা যেটা আমি বলছিলাম যে কুকিং ভিডিও এবং ট্রাভেল ভিডিওতে, কুকিং ভিডিও যারা করো, কুকিং রিলেটেড ভিডিও যারা করো, তাদেরও কিন্তু ফেস দেখানোটা ম্যান্ডেটারি হয়ে গেছে। ফেস দেখানো, তারপরে হচ্ছে ট্রাভেল ভিডিও যারা করো, ট্রাভেল ভিডিওতেও সেম ফেস দেখাতে হবে। ফেস না দেখালে কিন্তু হবে না। একটি দাদাভাই আমার কাছে এসেছিল, সে হচ্ছে ইয়ে করে, র্যাপিডো চালায়। তো র্যাপিডোতে সে ভিডিও শুট করে, যেরকম হয় না হেলমেটের মধ্যে যেরকম ক্যামেরা দিয়ে যারা মোটো ব্লগ শুট করে, তো সেরকমই সে শুট করেছে। ভালো ভিউজও হয়েছে, ওয়াচ টাইমে কমপ্লিট হয়েছে, কিন্তু রিউজড কন্টেন্ট এসেছে। কেন? তার নিজস্ব ফেস নেই, রাস্তার ভিডিও শুট করা আছে। তো অবশ্যই কিন্তু নিজস্ব ফেস দেখানোটা প্রত্যেকটা ভিডিওতে ম্যান্ডেটারি, এবং তোমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করাটাও কিন্তু ম্যান্ডেটারি। এখন বর্তমানে এইসব চ্যানেলগুলো মনিটাইজেশন পায় না যে বলবো না, তবে প্রপার ভাবে এডিট করতে হবে, প্রপার এফোর্ট দিতে হবে। কিন্তু তোমরা অনেকেই সেই এফোর্টটা দাও না। তোমরা শর্টকাট পদ্ধতিতে ভিডিও আপলোড করো এবং সেখান থেকে ভিউজ তো পেয়ে যাচ্ছ। ভাবছো ভিউজ আসছে মানে, সাবস্ক্রাইবার আসছে মানে আর পরে চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু পরে চ্যানেল মনিটাইজ হবে না। এবং এই যে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি, রিউজ কন্টেন্ট, এগুলো যে কোন ভিডিওর দ্বারা আসছে বা কোন ভিডিও থেকে এসছে সেটাও কিন্তু ইউটিউব পুরো ক্লিয়ার ভাবে করে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবকটা ভিডিও ডিলিট করতে হবে, করে আবার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, করে রিঅ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের চ্যানেলে কি রকম রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।